রাধে রাধে, কেমন আছো তোমরা সবাই? আজ যে ভিডিওটি তোমরা দেখছো সেটি হলো পুচকুর 1 মাস হয়েছিল সেই দিনকের ভিডিও। আর তোমাদের তো এটাও বলেছিলাম যে ওর সাথে তোমাদের সবাইকে পরিচয় করিয়ে দেব। আর এখানে পুচকুর বাবা ওকে নিয়ে ঘুরছে, একটু কানু কানু করে, তোমরা জানোই, তাই একটু ঘুরু ঘুরু করছে যাতে ও একটু চুপ থাকে। যেহেতু বললাম যে পুচকুর 1 মাস হয়েছে, তাই ওর বাবাকে একটু সকাল সকাল আসতে বলেছি। তো সকাল সকাল এসেছে, এখন দেখো পুচকু কথাও বলছে ওর বাবার সাথে। যাই হোক, ব্লগটা শুরু করা যাক। এর আগে বলেছিলাম যে তোমাদের ও রাতে একদমই ঘুমোয় না, যার জন্য ওর সাথে সাথে আমাকেও রাত জেগে থাকতে হয়। আর সকালবেলা এতই ঘুম পায় যে ঘুমোতে পারলে একটু ভালো হতো, তো সেটাও টাইম হয় না। কীভাবে কীভাবে টাইমটাও চলে যায়, আর এতটাই টায়ার্ড লাগে যে আমি ভিডিওগুলোও এডিটিং করতে পারি না টাইমের জন্য। তার জন্য এক্সট্রিমলি সরি আবারও বলছি। এখানে সকালে ঘুম থেকে উঠে ওকে একটু ফ্রেশ করে আমি বসেছিলাম। গুড মর্নিং। আজ আমার সোনা পুচকুর 1 মাস হবে, তো তার জন্য সমস্ত কিছু পরিষ্কার করা হচ্ছে। আর বাড়িতে পুজো হওয়ার কথা ছিল, তো এখন জানি না, এখন কালীবাড়িতে নিয়ে গিয়েও করা হতে পারে। সূর্য পূজা হবে আমাদের, তো ওকে নিয়ে সূর্য পূজাটা করতে হবে। কালীবাড়িতে যদি হয় তাহলে আমি যেতে পারবো না, যেহেতু 1 মাস হয়নি, এখনও পর্যন্ত আমি শুদ্ধ হইনি। তো আমার দিদি হয়তো নিয়ে যাবে পুচকুকে। থাকো তোমরা আমার সাথে, আবার পরে ফিরে আসছি। এখন একটু ফ্রেশ হয়ে নিই। আমার এক বৌদি পুচকুকে আজকে স্নান করিয়ে দিচ্ছে। আমি তো পুচকুকে স্নান করাতেই পারি না, তার উপর আবার সাবান দিয়ে তো আরও করাতে পারবো না। এই বৌদি খুব সুন্দর স্নান করিয়ে দেয়। আমি বললাম যে আজ তুমি স্নান করিয়ে দাও। আমি তোমাদের বলেছিলাম যে কালীবাড়িতে পুজোটা হবে, কিন্তু না, পুরোহিত মশাই পাওয়া যাচ্ছিল না। এর আগে যাকে বলা হয়েছিল সে ফোন করে বলল কোনো কারণে সে আসতে পারবে না, যার জন্য করা হয়নি। কিন্তু এখন অন্য পুরোহিত আসছে, তো পুজোটা বাড়িতেই করা হবে। আমিও এখানে সকাল সকাল ফ্রেশ হয়ে গিয়েছি। হাই গাইস। মা ডাকছে, যা। না, যাবো না, ভাইয়ের কাছেই থাকবো। ভাই আমার ভগবান। এখানে আমিও ফ্রেশ হয়ে গিয়েছি, কারণ ও স্নানের সময় আমিও করে ফেলেছি স্নানটা। তার জন্য ওকে আবার নতুন ড্রেস পরাতে হবে, তো সেটা কে পরাবে? তার জন্য আমি সকাল সকাল স্নান করে নিয়েছি ওর সাথে সাথে। আর পুরোহিত মশাই চলে আসবে, ওকে খাইয়ে এখন একটু ঢেকুর তুলোচ্ছি। এর আগে আমি ব্লগটা একটু শেয়ার করেছিলাম ইউটিউবে, জানি না কেন ইউ ক্যান অনলি সিন হয়েছিল, আর কোনো একটা প্রবলেম ছিল যার জন্য কপিরাইট হয়ে গিয়েছিল। তারপর আমি ডিলিট করে দিয়েছি, আবার চেষ্টা করছি আর কি ভিডিওটা শেয়ার করার তোমাদের সাথে। এখানে আমার দিদি পুচকুকে কোলে নিয়ে আছে। এই হলো পুরোহিত মশাই চলে এসেছেন। আর এই সূর্য পুজোতে কিছু কিছু রিচুয়াল আছে যেটা করতে হয়। অনেকের ক্ষেত্রে যজ্ঞ করা হয়, কিন্তু আমার শ্বশুরবাড়িতে সেই পুজোটা হয় না। এখানে শুধু 5 রকম ফল দিয়ে খুবই সিম্পলভাবে একটা সূর্য পুজো করা হয়, তো সেটাই করা হচ্ছিল। এটা আমাদের ঠাকুরঘর, এই ঠাকুরঘরেই পুজো সমস্ত কিছু রিচুয়াল করা হচ্ছিল। আর আমাকেও আসতে হবে উনি বলেছেন, যার জন্য উনি বলেছেন যে নতুন বস্ত্র পরে আসতে, তো আমি শাড়ি পরে আসছিলাম, তো তাই একটু দেরি হচ্ছিল। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, শাড়িও পরে নিয়েছি। ফার্স্টে তো নাইটি পরেছিলাম, কিন্তু না, শাড়ি পরতে হবে বললো, তাই সমস্ত কিছু নতুন নতুন সব কিছু পরে নিয়েছি। পুরোহিত মশাই আমাকে একটু ঠাকুর ঘরে আসতে বললো, তো আমি এসে যা যা রিচুয়ালগুলো সেগুলোই করতে বলছিল সেগুলোই করছিলাম। আর হলো পুচকুকে বললো যে ওকেও নিয়ে আসতে হবে, আগে তোমার যে সমস্ত নিয়মগুলো আছে সেগুলো করে নিই, তোমাকে শুদ্ধ করিয়ে দিই, তারপর তুমি পুচকুকে নিয়ে আসবে, তারপর ওরকেও পুজো করা হবে। সবাহ্য অভ্যন্তরে শুচি, নমো শুচি, নমো শুচি, নমো শুচি প্রণাম করে বলো। এখন আমি পুচকুকে নিয়ে চলে এসেছি, আর তোমাদের সাথে আমার শেয়ারই করা হয়নি। ওর আমি নাম রেখেছি শিবাংশ, আর ওর ডাক নাম কিট্টু। খুব সুন্দর না নামটা? আমার খুব ভালো লেগেছে নামটা। আর শিবাংশ নামের অর্থ হচ্ছে শিব ঠাকুরের অংশ। তো সেটা দেখেই, আরও কিছু দেখেই আমরা সবাই নামটা রেখেছি। আর এখানে ঠাকুর মশাই সমস্ত কিছু নিয়মগুলো করছে, আমিও ঠাকুরের আশীর্বাদ নিলাম। এই প্রথম কিট্টু ঠাকুর ঘরে প্রবেশ করলো।
তাই ঠাকুরের আশীর্বাদ না নিলে হয়ই না। এখন পুরোহিত মশাই একটু বাইরে যেতে বললো, সূর্যের দিকে তাকিয়ে কোনো একটা রিচুয়াল হবে সেটাই করতে হবে। আর এখানে সাথে সাথে আমার ভাগ্নিও শাড়ি পরে ও আমার সাথে মানে বলছে যে আমিও করব, তো শাড়ি পরে চলে এসেছে। ওকে কি বলবো, মানে আমি যেটা করব ও সেটাই করবে। তারপর তো আমরা শুদ্ধও হয়ে গেলাম। এই আমার ভাগ্নি, দেখো আমার পুচকু। তো ওকে যেহেতু 1 মাস হয়েছে তাই আমি ওকে একটু কৃষ্ণ সাজিয়েছিলাম। তো কৃষ্ণ সাজছিল কিন্তু খুবই ছটফট করছিল, যার জন্য ওকে ঘুম পাড়িয়ে কয়েকটা ফটো তুলেছি। আমার ভাগ্নি দেখো, ও মা যশোদা সেজেছে আর কি। এই আমার দিদি, तुम ये এই क्या দেখো। पहन के आए हो? तुम काना पहन के आए हो? कान्हा कान्हा मेरे कान्हा এদিকে একবার তাকাস না। बांसुरी बांसुरी কর। मेते এখানে আমি ওকে কৃষ্ণ সাজিয়েছি। আর 1 মান্থ যেহেতু হয়েছে তাই একটা সুন্দর ফুল দিয়ে 1 মান্থ লিখেছি 1। সারাদিন এইভাবেই কেটে গেল, খুবই ভালো কাটলো দিনটি। আর ওর বাবাও রাতে ঘুম পাড়াচ্ছিল ওকে, ও ঘুমোচ্ছিল না, জানোই ওর সারাদিন ঘুমোবে কিন্তু রাতেরবেলা ঘুমোতে চায় না। যদিও এখন কিন্তু ও অনেকটাই ঠিক হয়ে গিয়েছে, এখন কিন্তু ও ঘুমোয়। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো পুচকু। আজকের মতো চলো টাটা, বাবাই, রাধে রাধে, সবাই ভালো থেকো।